বিসমিল্লাহির রহমানির রহিম। হুব্বুল ওয়াতিরা মিনাল ঈমান। লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে ঐতিহাসিক বিজয়ের দিনে আশিক রাসূল মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জন্মভূমিকে ভালোবাসা ঈমানের অংশ। সে থেকে জন্মভূমির প্রতি সকল মানুষের একটা ভালোবাসা থাকা প্রয়োজন। আর জন্মভূমির প্রতি ভালোবাসা এটা জন্মগত। বাল্যকাল থেকে স্বদেশের প্রতি আমার একটা অগাধ ভালোবাসা ছিল। তখন ছিলাম আমরা ছাত্র জীবনে লেখাপড়ার ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব মানব সেবা করতে চেষ্টা করেছি। যেহেতু ছাত্র জীবনে তখন আমি একটা মাদ্রাসার ছাত্রদের ভিপি ছিলাম। 69-এর আন্দোলনের সময় মাদ্রাসা, স্কুল, কলেজ সম্মিলিতভাবে ডাকসু একটা গঠন হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চলের সর্বদলীয় সংগ্রাম পরিষদের আমি তখন সভাপতির দায়িত্বে ছিলাম। আন্দোলন তো আমাদের করতে হয়েছে। ব্যতিক্রম, আমি ছিলাম মাদ্রাসার ছাত্র। তো আমার জানা নেই আমার সমপাঠী বন্ধুরা আর কেউ স্বাধীনের পক্ষে কাজ করেছে কিনা। তো মাদ্রাসার ছাত্র থাকলেও আমাকে স্বাধীনতার স্প্রিয়া এত বেশি পাগল করে তুলেছিল যে আমি আর স্থির থাকতে পারতেছিলাম না। আমাকে তখন অনেক কাজ করতে হয়েছে। 69-70 আন্দোলনগুলোতে সক্রিয়ভাবে ছাত্র সংগ্রাম পরিষদে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই সময় স্কুল, কলেজ, মাদ্রাসার সংগ্রাম পরিষদ গঠন করে আমি এক্স আর্মি দিয়া ছাত্রদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম যে আমাদের হয়তো সামনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। হয়েছিল তাই। আল্লাহর অপার দয়ায় ওই 70-এর আন্দোলনে, 71-এর যুদ্ধে আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। কিন্তু তখন তো কেউ মুক্তিযোদ্ধার নামও শুনে নেই। তখন তো মুক্তিযুদ্ধ ছিল না, স্বাধীন বাংলাও ছিল না, সরকার গঠন হয় নাই। যখন 28শে মার্চ ঢাকাতে গণ্ডগোল শুরু হয়েছে, মানুষ যখন দলে দলে রাস্তা দিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে চলে যাচ্ছিল, আমি আমার সংগ্রাম পরিষদ দিয়ে ভৈরব, আশুগঞ্জ, তালশহর, ব্রাহ্মণবাড়িয়া এই রেল লাইনে সংগ্রাম পরিষদ দিয়ে মানুষের খাবার ব্যবস্থা করেছিলাম, নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম এবং তাদেরকে যতটুকু সহযোগিতা করা যায় সেই ব্যবস্থা নিয়েছিলাম। কয়েকদিনের মাঝে আমার মধ্যে প্রেরণা জাগলো যে এই করে তো দেশ স্বাধীন হবে না। ওদিকে সেকেন্ড বেঙ্গল ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল, কুমিল্লার দিকে একটা কোম্পানি আসছিল ব্রাহ্মণবাড়িয়াতে, তাদের উপরে পাক বাহিনী হামলা করতেছিল। ওইখান থেকে আর্মি কমান্ডার যিনি ছিলেন আমাদের এখানে টেলিফোনে জ্বালাইছে যে আমাদের এমন ব্যবস্থা নয় তাদের কাউন্টার দিতে পারি, আপনার লোক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। তখন আমার মনে পড়ে সম্ভবত আমরা 72 জন হব, একটা গ্রুপ নিয়ে তাদেরকে সহযোগিতা করতে গেলাম। আমরা তো বন্দুক চালাইতে জানি না, ট্রেনিং যাইয়ে দিয়েছি এবং চালাইবার মতো, মোকাবেলা করার মতো আমাদের তেমন ব্যবস্থা ছিল না। তো বেঙ্গল রেজিমেন্টের তাদের সাথে যখন সাক্ষাৎ করলাম, তখন মেজর মতিন সাহেব বলতেছিলেন যে আমরা আপনাদেরকে কোথায় জায়গা দেব, আমাদের তো ঠিকানা নাই। আমরা বলছি আমরা নিজে খেয়ে যুদ্ধ করব, চিন্তার কারণ নাই।
আপনাদের জায়গা দিতে হবে না, আমরা জায়গা করে নেব, শুধু বন্দুক কীভাবে চালাতে হয় দেখাই দেন। সেদিন সম্ভবত আমরা প্রথম দিন যখন তেলিয়াপাড়া গিয়া মুক্তিযুদ্ধে যোগদান করি, অর্থাৎ আর্মিতে যোগদান করি, তখন আমাদের পাসওয়ার্ড ছিল লাল পাখি। মানে আর্মিরা যেখানে যুদ্ধে থাকে অন্য কোনো লোক যেন প্রবেশ করতে না পারে, তারা নিরাপত্তার জন্য চলাচলের একটা কোড ওয়ার্ড থাকে, প্রতি রাত্রে সেটা চেঞ্জ করা হয়। আমাদের ছিল লাল পাখি। এবং তেলিয়াপাড়া বাঁশবাগান একটা চরম অবস্থা। আমাদের খাবার দিবে কি? আর্মি তো তখন পালাইতেছে, বিডিআর পুলিশ সব পালাইতেছে, তখন কে যাবে মুক্তিযুদ্ধে? আমাদের খাবার কি ব্যবস্থা? ওই অবস্থায় আমরা যুদ্ধে যোগদান করলাম। এবং সম্ভবত যতটুকু আমার মনে পড়ে, যুদ্ধ চলাকালীন সময় আমরা বন্দুক চালানো শিখছি। এলএমজি, এমএমজি, এসএমজি সব অস্ত্র, মেশিন গান, মিডিয়াম মেশিন গান, হাই মেশিন গান, এগুলো চালানো শিখছি। টুইন্স মোটর, থ্রিন্স মোটর, এক্সপ্লোজিভ, এগুলা যুদ্ধ চলাকালীন সময়। মানে মানুষের টার্গেটে ফায়ার করে আয়ত্তানে তার হাত কতটুকু সঠিক হয়েছে। আমাদের টার্গেট ছিল সরাসরি বাঘবাহিনী, সরাসরি তাদের গুলির সামনে আমাদের পড়তে হয়েছে এবং গোলাগুলি করে আমাদের যুদ্ধ শিখতে হয়েছে আর অস্ত্র চালানো শিখতে হয়েছে। এই কারণে আসলে আমরা যখন যৌবন ছিলাম, যুবক আশিক রাসূল যারা আছেন, আপনাদের মতো বয়স যখন আমাদের ছিল, আমরা গর্বিত যে আমরা একটা স্বাধীন দেশ উপহার দিয়েছি, অত্যাচারীদের হাত থেকে দেশকে মুক্ত করে। এখন আপনাদের কাজ আছে, আপনাদের কাজ হবে এই স্বাধীন জাতিকে সুন্দর চরিত্রের অধিকারী করে একটা স্বাধীন ইসলাম ধর্ম জাতিকে উপহার দিতে হবে, যে ধর্ম মানুষকে শান্তিতে বসবাস করতে দেয়। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসের স্থান নেই। যারা সন্ত্রাসী এরা মুসলমান হতে পারে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহ রাসূল বলেন, সেই সত্যিকার মুসলমান যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। যে মুখের দ্বারা এবং হাতের দ্বারা অন্য মানুষকে নিরাপদে থাকতে দেয় তাকে মুসলমান বলে। সুতরাং শান্তির ধর্ম ইসলাম আমাদের জাতিকে উপহার দিতে হবে। যৌবন বয়সে যেমন ছাত্র জীবন থেকে শুরু করে 9 বার যুদ্ধ করে একটা স্বাধীন দেশ যুব সমাজের কাছে আমরা উপহার দিয়েছি। আমার মনে আছে, ওই দিনের কথা মনে পড়লে এখনও গা শিহরে ওঠে। এই যে 8 ইঞ্চি লম্বা যুগ ছিলেন আপনারা, 2টা মাথা এরকম একসাথ করে লাফতে আমাদের উপরে পড়তো। কখনো কখনো দেখছি গর্ত হয়ে গেছে যুগে রক্ত খেতে খেতে। আমরা তো 17 দিন তো গাছের পাতাই খেয়েছি, গাছের পাতা খেয়ে 17 দিন যুদ্ধ করেছি। আমাদের কোনো রেশন ছিল না। এবং ডিফেন্সে আমি তখন কোম্পানি কমান্ডার ছিলাম। সেটা তেলিয়াপাড়ার বাঁশবাগানে রমনা টি গার্ডেনের এখানে একটা নদী ছিল, ওপারে ভারত সিমনা আর এইবারে হলো তেলিয়াপাড়া বাঁশবাগান। ওইখানে আমি কমান্ডার ছিলাম। 17 দিন আমার কমান্ডার ছিল। আমার উপরে 3 বেলা অ্যাটাক হইতো পাক বাহিনীর। সকালে ফজরের পরে পরে বোম্বিং শুরু হইতো আর মেশিন মানের গোলা। দুপুরে আমরা যখন খাওয়ার টাইম হইতো, মানে দ্বীপ্রহরের সময় আরেক দফা আমার উপরে অ্যাটাক হইতো। আবার মাগরিবের সময় আরেক দফা অ্যাটাক হইতো। প্রতিদিন 3 বার আমার উপরে হামলা হইতো। এই 17 দিন আমাদের রেশনের কোনো ব্যবস্থা ছিল না। আমি বলেছিলাম, মরতে হয় জন্মভূমিতে মরব, কোনো অবস্থায় আমি এলাকা ছাড়ব না। পরবর্তী গ্রুপ আমাকে এসে যখন রিলিভ করলেন, আমি উদ্যোগ করে গেলাম। ওই দিনই আমাদের এই স্বাধীন টুকরো মানে পাক বাহিনীর হাতে চলে গেল। এই 17 দিন আমি এই জায়গাটা দখলে রেখেছিলাম। যাই হোক, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন স্বাধীনতার জন্য যুদ্ধ করতে। এই যুদ্ধ করতে করতে অগাস্ট পর্যন্ত আমাদের কাছে মুক্তিযোদ্ধা তেমন যায় নাই। তখন আমরা ভাবছিলাম, আমরা তো জঙ্গলের পশু, আমরা তো কোনো মানুষ দেখি না। বের হলে যা দেখি তাহলে শত্রু, যাদের সাথে গোলাগুলি করতে হয়। আর কোনো বাঙালি মানুষের চেহারা তো আমরা দেখছি না।
আমরা মুসলিমে কতজন যারা ছিলাম জঙ্গলের ভিতরে, মানে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। অগাস্টের দিকে লোক সংখ্যার যখন চাপ পড়েছে, যেতে শুরু করেছে, তখন আমাদের দায়িত্ব ভিন্নভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তখন মুক্তিযোদ্ধাদের অ্যাটেস্টেশন প্যারেড করার দায়িত্ব ছিল আমার, অ্যাম্বুশ করার দায়িত্ব ছিল, এবং মুক্তিযোদ্ধাদের যুদ্ধের উপরে ক্লাস নেওয়ার দায়িত্ব ছিল আমার। আশেকে রসুলেরা ওই সময় আমার মনে আছে, আমাদের জেনারেল সৈফুল্লাহ সাহেব, উনি 3 সেক্টর কমান্ডার ছিলেন। এরপরে নুরুজ্জামান সাহেব ছিলেন সেক্টর কমান্ডার। উনি এক সময় আমাকে ডেকে বললেন যে আপনাকে নামাজ পড়াইতে হবে এক শুক্রবারে। আমি ওইখানে 2টা মসজিদও করছিলাম জঙ্গলের ভিতরে। বলতেছিলেন আপনাকে মুক্তিযোদ্ধাদেরকে জুমার নামাজ পড়াইতে হবে। এরপরে বলতেছিলেন যখন রোজার ঈদ, রোজার ঈদের সময় আমাকে বলতেছিলেন আপনাকে ঈদের নামাজ আগামীকাল পড়াইতে হবে। আমি বললাম ঈদের নামাজ তো আর এমনি হয় না, টুতবা লাগবে, আপনি খুতবা লিখেলেন। তখন তুই যুদ্ধের পোশাক, স্ট্যান্ড গান কাঁধে, এই অবস্থায় যুদ্ধের মাঠে হেজা মরাদে ঈদের নামাজ মুক্তিযোদ্ধাদেরকে, বিষয়টা কঠিন। সবার তো যুদ্ধের পোশাক। মোটামুটি যথেষ্ট লোক হয়েছিল, অনেক অফিসার ছিলেন, ওই জেনারেল ইব্রাহিম, জেনারেল মতিন, জেনারেল খালেকুজ্জামান, হেলাল মোর্শেদ, আরও MS ভুইয়া, তারপরে সৈফুল্লাহ সাহেব, নুরুজ্জামান সাহেব, আরও অনেকজন যারা পরবর্তীতে অনেকই জেনারেল হয়েছে, ওনারা ছিলেন। ওই দিন আমার মনে পড়ে আমাদের সেক্টরে 5টা গরু জবাই হয়েছিল। মানে ঈদের বড় খাবার দেবে মুক্তিযোদ্ধাদেরকে, গরু জবাই করে পাকটা হয়েছে ঈদের খাবারের জন্য। আমাকে বললেন ঈদের নামাজ পড়ে দে। তো ঈদের নামাজে আমি গিয়ে দাঁড়াইয়া কাঁধে তো অস্ত্র আছি, খুতবা দিলাম, ঈদের চাঁদ ফিরে যাও তাদের কাছে যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে। আমাদের জন্য কিসের ঈদ? যেই বক্তৃতা শুরু করছি আমিও কাঁদতেছি, সব মুক্তিযোদ্ধারা গড়াগড়ি খেয়ে কাঁদতেছে। কে কার ঈদ করবে? অবস্থাটা এমন হয়েছে, মেজর কামাল সুইটা এসে বলছে আপনি কি লোকগুলা মেরে ফেলাইবেন? যে বাবা আপনি আলোচনা করেন, মানুষ তো বাঁচবে না। মানে মানুষ একদম গড়াগড়ি খেতেছে, কিসের ঈদ? তো সিরিয়াস আমিও ছিলাম তখন একটা অবস্থা। ওই এক অবস্থায় হঠাৎ বললাম আপনারা সবাই সাক্ষী থাকেন, আল্লাহর কসম আগামী বকরি ঈদের আগে দেশ স্বাধীন হবে। আমি আপনাদেরকে নিয়ে ঢাকা রেসকোর্সে বকরি ঈদের নামাজ পড়ব। আমি 3বার বলেছি আপনারা সবাই সাক্ষী থাকেন, আল্লাহর কসম আগামী বকরি ঈদের আগে দেশ স্বাধীন হবে। আমি ঢাকা রেসকোর্সে আপনাদেরকে নিয়ে বকরি ঈদের নামাজ পড়ব। বলার পরে তো আমরা নামাজ শেষ করলাম। 72 জন সম্ভবত নামাজই পড়তে পারে নাই, ওই গড়াগড়ি খেতেছে, অফিসাররা গড়াগড়ি খেতেছে, বেহাল অবস্থা। তো রাব্বুল আলামিন দয়া করে কবুল করেছিলেন। ওই দিনই আমাদের এখান থেকে নামাজ পড়ে গিয়ে বিকালের দিকে সামনের দিকে আগে একটা এম্বুসে 30 জন পাক সেটা ধরে লেগেছি। মানে মনে হয় যে এমনিই ধরা পড়তেছে। কিছুদিনের মধ্যে দেশ স্বাধীন হয়ে গেল, আপনারা তো জানেন। দেশ স্বাধীনের পরে আসলে আমি তো এমনি অ্যারাবিক শিক্ষায় শিক্ষিত ছিলাম। হুজুররা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিলেন না। সব মসজিদের দোয়া হয়েছে দেশ যেন স্বাধীন না হয়, পূর্ব পাকিস্তান থাকে। কিন্তু রাব্বুল আলমিনের তো এটা বাংলাদেশই হয়েছে। কি বলেন, হয়েছে না হয় নাই? স্বাধীনের পর আমার চিন্তা আসতেছিল, দেশ তো স্বাধীন করলাম, হানাদার থেকে মুক্ত করলাম, মানুষকে কিভাবে মুক্ত করা যায়? দেশ মুক্ত করলাম, 54,000 বর্গ মাইল স্বাধীন হলো, এতে একটা অনেক কিছু হইল না। কিন্তু স্বাধীন দেশের মানুষকে স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে। তখন থেকে চিন্তা শুরু হলো মানুষকে কীভাবে মুক্ত করা যায়। আসলে আমরা খাঁচার মধ্যে আবদ্ধ পাখির মতো আটকে পড়ে আছি। একটা জংলি পাখিকে খাঁচায় আবদ্ধ করলে যেমন কষ্ট, আমাদের দেহের ভিতরে রুহুটা এসে আটকা পড়ে এরকম ছটফট করতেছে। এই আত্মাটাকে কিভাবে স্বাধীন করা যায় সেই চিন্তা আমার মধ্যে কাজ করতে শুরু করলো। যার ফলে আমি খুঁজতে শুরু করলাম আমি কিভাবে আল্লাহকে পাবো, আমি কিভাবে আল্লাহকে পাওয়া সম্ভব সে রাস্তা খুঁজতেছিলাম। আল্লাহর অব্বার দয়ায় পিরানে পীর দস্তগীর, সুলতানুল মাশায়েখ, সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম
শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের দরবারে আমার যাওয়ার খুশনসিব হয়েছে। আমি অনেকবার আপনাদেরকে বলেছি আমি কিভাবে এই পথে আসলাম। একজন কুতুব আমাকে রাস্তার কথা বলে এইদিকে নিয়ে আসলেন। যাই হোক, আমার মুর্শিদের দরবারে যাওয়ার পরে ওনাকে দেখার পরই আমার অন্য অবস্থা হয়ে গেল। আমার মনে হইল উনি আমার রুহু আর আমি দেহ। ওনাকে পাওয়ার জন্য মন বেকুল হয়ে গেল। আল্লাহর কাছে উরুসের সময় যখন মুর্শিদ মোনাজাত করতেছিলেন, আমি সাথে সাথে হাত উঠে আমিন আমিন বলতেছিলাম। আর তিনটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিলাম, দয়াময় উহা কবুল করলেন। এর মধ্যে একটা ছিল আমি মৃত্যু পর্যন্ত যেন আপনার কদম মুবারকে থাকতে পারি। আমি আর চাকরি বাকরি করতে চাই না, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ দয়া করে কবুল করেছিলেন। আল্লাহ পাকের অপার দয়ায় আমার মুর্শিদই আমাকে ডেকে নিয়ে গেছিলেন ওনার দরবার শরীফে। দীর্ঘ এক যুগ সাধনা করলাম, মুক্তির রাস্তা খুঁজলাম। ঠিক এই 16 ডিসেম্বর রাত্রে 3টার সময় 83 সালের 16 ডিসেম্বর বৃহস্পতিবার ছিল, মহান রব্বুল আলামিন আমাকে ধর্মের সংস্কারের দায়িত্ব দিলেন। এর আগেই আমার মুর্শিদ আমাকে বারংবার বলতেন। একদিনকার ঘটনা, উনি হুজরা শরীফে বসা, আমি কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে বললেন, একটা সাদা কাগজ আমার হাতে উঠে দিলেন। আর তখন হুজুর কেবলার মাতৃ রাইটার কলম ছিল। কলমটা আমার হাতে দিয়ে বলেন, আপনি ইসলাম ধর্মের সংস্কার করেন, পারবেন না? বললাম, জি না, পারবো না। হ্যাঁ, আপনি পারবেন। জি না, পারবো না। পরপর 3বার আমার হাতে মাতৃ রাইটার কলম এবং একটা সাদা কাগজ উঠে দিয়ে বলেন, ধর্মের সংস্কার করে কিতাব লেখেন। আমার কি জ্ঞান বুদ্ধি আছে আমি তো জানি, আমি কি শিখেছি আমি তো জানি। মুর্শিদ বলতেছে ধর্মের সংস্কারক বা ধর্মের সংস্কার করতে, আমি তো জানি আমার কি যোগ্যতা আছে, কতটুকু পারবো। তো উনি বারবার বলতেছেন পরপর 3বার, হ্যাঁ আপনি পারবেন। আমি বলছি, জি না, আমি পারবো না, আমাকে ক্ষমা করেন। 3য়বার যখন অপেশ করে দিলাম, ওই কাগজ এবং কলম ফিরাই দিয়ে বললাম, বাবা আমাকে মাফ করেন, আমি পারবো না। তো বললো, আচ্ছা থাকতে। কিছুদিন পরে আসরের নামাজের পরে হুজুর কেবলার সাথে নামাজ পড়ে পিছে পিছে আসছিলাম। আমাকে হঠাৎ সফেদা গাছের নিচে দাঁড়িয়ে বলতেছিলেন, আপনাকে ধর্মের সংস্কার করে কিতাব লিখতে বলছিলাম, লিখছিলেন? আমি কি জবাব দেবে? আসলে তো আমি লিখি নাই। তাই আমি বললাম যে চিন্তা করতেছি কীভাবে লেখবে। এর কিছুদিন পরে আরেকবার বললেন, আপনাকে ধর্মের সংস্কারের কিতাব লিখতে বলছিলাম, আপনি লিখছিলেন? জি না। তখন দেখলাম চেহারা মুবারক একদম ওনার লাল হয়ে গেল। আমি ভীষণ ভয় পেলাম যে মুর্শিদ যদি আমার উপর অসন্তুষ্ট থাকে তা আমাকে আল্লাহ জায়গা দিবে না, আল্লাহ রাসূল আমাকে স্থান দিবে না, আমি যাব কোথায়? আমি একদম পেরেশান হয়ে গেলাম। এশার নামাজের পরে খাওয়া দাওয়া আমার বন্ধ হয়ে গেল। আমি ঘরে বসেই ওই মোরাকাবায় বসে কাঁদতেছি আর দুরূদ পড়তেছি, রাসূলের কাছে প্রার্থনা করতেছি, আর রাসূল আল্লাহ আপনি দয়া করে আমার মুর্শিদকে বলে দেন আমি আসলে বেয়াদবি করতে চাই নাই, কিন্তু আমার যে যোগ্যতা নেই, আমি কিভাবে ধর্মের সংস্কার করব? আমি কিভাবে সংস্কার করে কিতাব লিখবো? আমার তো গুণ নাই, আমার পক্ষে সম্ভব না। তাই আমি লিখছি না, আপনি আমার মুর্শিদকে বলে দেন। এইভাবে মোরাকাবা করে দুরূদ শরীফ পড়তেছি আর কাঁদতেছি। সম্ভবত রাত্র 1টা বা 1:30 বাজে। আমার সামনে আবার মুর্শিদ এসে দাঁড়ালেন। দাঁড়ালে আমি কদম পাক জড়ে ধরে বললাম, বাবা আমাকে মাফ করেন, আমার তো সংস্কার করার মতো কোনো যোগ্যতা নেই। উনি খেপে গেলেন, বেয়াদব। একটা ধমক দিয়ে বললেন, বেয়াদব তুমি আমার হুকুম মানো না? আমি বলছি কিতাব লিখতে তুমি এই সেই বলতেছো? ধমক দেওয়ার পর আমি বসা থেকে উঠে গেলাম, হারিকেন নিয়ে চেয়ার টেবিলে বসলাম। এই তো লেখা শুরু হলো। আশিকে রাসূলেরা মুর্শিদ জানেন মুরিদদের দিয়ে কী করানো যায়। আমার মুর্শিদ বলতেন যে কামেল পীর ইচ্ছা করলে একটা কলা গাছ দিয়ে দেশকে হেদায়েত করতে পারে। তো এরপর থেকে কিছুদিন পরে এক যুগ ওনার সহবতে থাকার খুশনসিব আমার হয়েছে। এক যুগ আমি গোলামি করতে পেরেছি একজন গোলামের বেশে। গোলাম যেভাবে গোলামি করার পরে আমার খুশনসিব হয়েছে মুর্শিদের সহবতে থাকার, দেখার, শিখার। এরপরে ওনার ইন্তেকালের
প্রায় 3.5 মাস আগে, এই 16 ডিসেম্বর 83 সালের, উনি ওয়াফাত লাভ করার 3.5 মাস আগে তখন আমাকে এই দায়িত্ব দেওয়া হয়, ইসলাম ধর্মের সংস্কারকের দায়িত্ব। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না আমি কিভাবে সংস্কার করব। আমার এটা বোধগম্য ছিল না। মসজিদ পর্দা করার পরে আমি যখন ঢাকাতে আসলাম, আপনারা জানেন চন্দ্রপাড়ার অনুসারী যারা ছিলেন মিলে দেখেন চন্দ্রপাড়ার তরিকা আর দেওয়ানবাড়ির তরিকার কোনো মিল নেই। এরপর থেকে আমি সংস্কারের দিকে আত্মনিয়োগ করলাম, একের পর এক সংস্কার করেই যাচ্ছি। কই, আমি তো বই পড়ি না, কিতাব পড়ার আমার অভ্যাস নেই। তাহলে কে আমাকে গাইড দিচ্ছেন? নিশ্চয়ই তিনি চালাচ্ছেন যিনি দায়িত্ব দিয়েছেন। কি বলেন? গত গোলমালের সময় না, 99 সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা তো আমাকে পেয়ে বসেছে, কি দেড় জুড়ে যুদ্ধ দেওয়ানবাগের বিরুদ্ধে। তখন সমস্ত সাংবাদিকদের প্রশ্নের মোকাবেলায় বলেছিলাম একটা প্রশ্নের জবাবে যে বাংলাদেশের একটা গ্রুপ আইসি ট্রফি খেলাদের জন্য বহির্বিশ্বে গিয়ে বিজয় লাভ করেছিল, না ক্রিকেটে, না আইসিসি ট্রফিতে ক্রিকেট দল গিয়া ওইখানে চ্যাম্পিয়ন হইয়া পুরস্কার লাভ করেছে। সারা বাংলার রাজা বাদশাহ আমির ফকির সবাই তো খুব নাচলেন। আর বাঙালি মায়ের একটা ছেলে 18 বছর থেকে সারা পৃথিবীর ওলেদের বাদশাহ, সবাই শুরু করছেন তারে ভণ্ড বানাইতে। সব উইটা বুড়া লাগলেন তারে ভণ্ড বানাইতে। পারবেন নাকি আপনারা ভণ্ড বানাইতে? এটা না আপনাদের জন্য জাতির গৌরব ছিল যে বাঙালি মায়ের একটা ছেলে সারা বিশ্বের ওলিদের বাদশা। পৃথিবীর যে কোনো কোনারে যে কোনো ওলি আল্লাহরে জিজ্ঞাসা করেন আপনাদের বাদশা কি। তারে সবাই চেষ্টা করলেন বর্ণ বানিয়ে নেবেন, কি ব্যাপার? তো ওনারা অনেক প্রশ্নের মোকাবেলায় আমি বলেছিলাম ঠিক আছে, আপনারা আমার কাছে আসেন, সাধনা করেন, আমি যদি আপনাদেরকে আল্লাহরে দেখাইতে না পারি দেশ ছেড়ে চলে যাব। কিন্তু বিদ্যাটা তো জানতে হবে, শিখতে তো হবে। আল্লাহ প্রাপ্তির পথে 37টা ক্লাস, এই কোর্স তো কমপ্লিট করতে হবে। এর সাথে জুব্বা পাগড়ির কোনো মিল নাই, এর সাথে আত্মার উন্নতির মিল রয়েছে। আশিকে রাসূলেরা, আজকের দিনে আপনাদের কাছে আমার বলার হচ্ছে, আমরা যেমন যৌবন বয়সে কিছু সংখ্যক যুবকেরা, অনেক না, মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক ছিল না, সংখ্যায় আমরা অল্পই ছিলাম, একটা দেশ স্বাধীন বাঙালি জাতিকে উপহার দিয়েছি। আজকের দিনে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, একটা শান্তির ধর্ম ইসলাম মুসলিম জাতিকে উপহার দেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসের স্থান নেই। ইসলাম আল্লাহর সাথে যোগাযোগের ধর্ম। অতীতের সকল নবী, সকল রসুল আল্লাহর নির্দেশে ধর্ম করেছে। আপনারা কেন আল্লাহর নির্দেশ পাবেন না? না পাওয়ার কি কারণ থাকতে পারে? সুতরাং আল্লাহর পথে এগিয়ে এসে একটু যোগাযোগের রাস্তাটা খুলে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করেন। সমাজে শান্তি আসবে, ব্যক্তি জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, সকল স্তরে শান্তি বইতে থাকবে। অশান্তির ইসলাম মানুষকে শান্তি দিতে পারে না। সুতরাং আশিকে রাসূল যদি আমরা হয়, মুহাম্মদ ইসলাম যদি আমরা ধারণ করতে পারি, আমাদের মাঝে আসবে পরম শান্তি। আমাদের আজকের এই দিনে সবার অঙ্গীকার হোক, যদি মানুষকে আশিকে রাসূল বানাইতে পারি, সুন্দর চরিত্রের অধিকারী করতে পারি, সমাজে শান্তি আসবে না? আসবে না? শান্তি আসা কিন্তু সম্ভব। সম্ভব না অসম্ভব বলেন তো? সুতরাং আমরা সবাই চেষ্টা করি, অন্তত মানুষকে যখন স্বাধীন একটা দেশ উপহার দিতে পেরেছি, একটা মানুষকে স্বাধীন করতে পারবো না? শরীরপুর বেড়াজাল থেকে মানুষকে মুক্ত করতে পারবো না? অশুদ্ধ আত্মাকে শুদ্ধ করে দিতে পারবো না? সুতরাং মানুষকে শান্তির চরিত্রবান করার জন্য চেষ্টা করেন। আমরা যদি বাঙালি জাতিকে আদর্শ চরিত্রের অধিকারী করতে পারি, আমরাও বিশ্বের শ্রেষ্ঠ জাতি। আশিকে রাসূলেরা, বাংলাকে সোনার বাংলা বলা হয়, আর মদিনাকে সোনার মদিনা বলা হয়। মদিনা তো রাসূলকে পেয়ে সোনার হয়েছিল,
আমরা যদি রাসূলের সিরাজাম মনিরা ধারণ করে আশেকে রাসূল হইতে পারি, সোনার বাংলা হবে না কেন? সোনার বাংলা সৃষ্টি করার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে, কি বলেন? সুতরাং আমরা সবাই যদি সচেষ্ট হই, ঘরে ঘরে আশেকে রাসূল বানাবো, ঘরে ঘরে মানুষ সৃষ্টি করব, সত্যিকার চরিত্রবান ব্যক্তি সৃষ্টি করব, সম্ভব না? সম্ভব না। হুজুরদের প্রশ্ন, আপনার কাছে যারা আসে সব যুবক পোলাপান, দাড়ি নাই টুপি নাই। এই যুবক পোলাপান দাড়ি টুপি সারা হইতো দেশ স্বাধীন করে নিছে, কেউ পারছে না? পারে নাই। এই যুবক পোলাপান দাড়ি টুপি সারাই তো রাসূলের সঙ্গে থেকে তসতস করে দিছে আরবের বর্বর জাতিটাকে। রাসূলের সাথে যারা ধর্মযুদ্ধে শরিক হয়েছিলেন, যারা রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন, সবচেয়ে বেশি বয়স যার ছিল তিনি ছিলেন আবু বকর সিদ্দিক, 28 বছর বয়স, 38 বছর বয়স। আর সব যুবক ছেলেরা বিপ্লব যারা সৃষ্টি করেছে যুব সমাজই করেছে। বুড়ারা কি করবে? তো মানে বিদায়ের তালে আছে, কি বলেন? সুতরাং সবাই চেষ্টা করেন ঘরে ঘরে আশেকে রাসূল সৃষ্টি করতে। আমরা যদি আশেকে রাসূল সৃষ্টি করতে পারি, অবশ্যই সোনার বাংলা হবে, অবশ্যই সোনার মানুষ সৃষ্টি হবে। মানুষ জানে না তার হৃদয়ে আল্লাহ থাকে, মানুষ খবর রাখে না মানুষের ভিতরে আল্লাহ, কিন্তু আমরা প্রমাণ করে দেব প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছে। আমি যদি তাকে আল্লাহর সাথে যোগাযোগ করে দিতে পারি, সে কি আল্লাহকে দেখবে না? সে কি আল্লাহকে পাবে না? অতীতের যে যুগের মানুষ কাপড় পরতে জানতো না, সেই যুগের মানুষ যদি নবী হইয়া মানুষকে আল্লাহর সাথে যোগাযোগ করে দিতে পারে, আমি কেন পারবো না? না পারার কি কারণ আছে? সুতরাং আমাদের পথে এসে দেখেন কিভাবে আল্লাহকে দেখা যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়। না পারার কোনো কারণ নেই। আমরা বোকার ধর্ম করতেছি, বোকার স্বর্গে বাস করেছি। গত জন্মদিনেই তো স্বর্ণের পোশাক পরেছি, খুদখুদি লেগে গেছে। হুজুর কি স্বর্ণ জায়েজ করেছেন? স্বর্ণ আল্লাহ জায়েজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, মানব জাতির জন্য সুশোভিত করেছে আমি স্বর্ণ রৌপ্য। আল্লাহ যাহা মানব জাতির জন্য বৈধ করেছেন, সে কে অবৈধ করার? এরা কারা? যারা স্বর্ণকে পুরুষের জন্য হারাম করেছে। আল্লাহ তো পুরুষের জন্য স্বর্ণ জায়েজ করেছেন। কোরআনে স্বর্ণ রৌপ্যের উপরে 6টা আয়াত আসছে। প্রতিটা আয়াত আল্লাহ বলেছেন বেহেশতি যারা হবে তাদেরকে স্বর্ণ দিয়ে মানে সাজানো হবে, এবং রেশমি কাপড় দিয়ে সাজানো হবে। আর স্বর্ণ ব্যবহার আমি পুরুষের জন্য বৈধ করেছি। আল্লাহ করলেন বৈধ, আর হুজুররা করলেন অবৈধ। আসলে তো এদের ভাগ্যে স্বর্ণ নেই। জাকাত ফিতরা যারা খায় এরা স্বর্ণ পাইব কোথায়? আশেকে রাসূল এরা ধর্ম শিখতে হবে। সুতরাং যিনি মুজাদ্দেদ হন, সংস্কারক হন, কোরআন থেকে বের করে সমাজে দেখাই দিবে কোরআনের জিনিসটা এই আছে, সমাজে এই ছিল, এটা ভুল। আশেকে রাসূলেরা সমাজের ভুল প্রমাণ করে কোরআনের সত্যতা বাস্তবে রূপ দিতে হবে। আমরা কি পারবো? আমাদের পক্ষে কি সম্ভব হবে? সুতরাং আজকের দিনে আমাদের আনন্দের এই দিনে, যদিও আমাদের আনন্দ, কিন্তু আনন্দ করতে পারছি না। এই কারণে দায়িত্ব আসার পরে 19 বছর পার হয়ে গেল, আমি তো জাতিকে তেমন উন্নতর দিকে আনতে পারি নাই, জাতির তো পরিবর্তন ঘটাইতে পারি নাই। সুতরাং সবাই সম্মিলিতভাবে চেষ্টা করতে পারি, তাহলে ঘরে ঘরে আশেকে রাসূল আমরা বানাইতে পারবো। মানুষের উন্নতি দেই আমাদের উন্নতি, মানুষের চরিত্রের উন্নতি যেদিন হবে আমরা পাবো পরম শান্তি। পারবেন আপনারা সকল মানুষকে আশেকে রাসূল হওয়ার দাওয়াত দিতে? পারবেন? পারবেন তো? তাহলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ঘরে ঘরে আশেকে রাসূল বানাইতে চেষ্টা করেন। আমি চাচ্ছি মদিনার রাসূলকে মদিনায় শোয়া না রাইখা আপনার সাথে যোগাযোগ করে দিতে, রাসূলের সাথে আপনার পরিচয় ঘটাইয়া দিতে, প্রমাণ করতে নায়েবে রাসূল কাকে বলে। সেই তো নায়েবে রাসূল যে রাসূলের সিটে বসে কাজ করে। এটা কেমন নায়েবে রাসূল? আমিও রাসূলকে দেখবো না, রাসূল আমারে দেখবো না, কোন ক্লাসের নায়েবে রাসূল? আল্লাহ না মানুষকে বানাইছেন আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, জমিনের বুকে আমার প্রতিনিধি করে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহর অবর্তমানে যে আল্লাহর কাজ করতে পারে তাকে বলে প্রতিনিধি। সুতরাং
একবার আল্লাহকে সাধনা করে নিজের সিনায় ধারণ করেন। নিজের সিনায় যদি আল্লাহকে ধারণ করতে পারেন, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। আল্লাহ যখন আপনার হৃদয়ে অবস্থান করবেন, আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন। তখন হলেন আপনি আল্লাহর প্রতিনিধি। আল্লাহকে হৃদয়ে ধারণ করা কি সম্ভব নয়? কি বলেন? তাই তো আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক। আপনি একবার মুমিন হন, হৃদয়ে আল্লাহকে বসান, তখন দেখবেন আল্লাহ আপনাকে ছেড়ে কোথায় যায়। আপনি যা বলবেন তাই হবে। আমরা আল্লাহকে ছেড়ে দিয়া সওয়াবের পিছনে দৌড়তে দৌড়তে অবস্থায় গেছি। কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝবার মতো জ্ঞান আমাদের নাই। সুতরাং ইসলাম বাস্তব ধর্ম, ইসলাম ব্যক্তি জীবনে শান্তি দিতে সক্ষম। সেই শান্তির ইসলাম আমরা হারিয়ে ফেলেছি। আবার যদি আমরা সেই শান্তির ইসলামকে আঁকড়ে ধরতে পারি, অবশ্যই আমরা শান্তির পথে আসতে সক্ষম হব না? আসুন মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে আজকের এই দিনের বরকতে আমাদেরকে তার রাস্তা সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করেছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা আশিকে রসুল মাহফিলে বিজয়ের দিনে জমায়েত হয়েছে, মিলাদ শরীফ পড়েছে, দীর্ঘ আলাপ আলোচনা করেছে। সবশেষে তোমার শাহী দরবারে তওবা করে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছে, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা सरकार दो आलम हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरे स्वाब नजर पहुँचाओ। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर सम्मानित पिता माता दादा दादी नाना नानी अल औलाद रसाब अज़वाज मुताहिरीन अहले बैतिन खुलाफाए राशिदीन देर अरवाह पाक हुजूरे सब नजर पसाओ। खातूने जन्नत माँ फातिमा रज़ियल्लाहु तआला अन्हा, सैयदना हजरत इमाम हसन, सैयदना हजरत इमाम हुसैन रज़ियल्लाहु तआला अन्हुमा যারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে গলা কাটিয়ে দিয়ে শাহাদাত বরণ করে গেল রে বাউলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিসসালাম দারুল বাকরায় তশরিফ দিয়েছেন, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছারে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম
শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মণি হজরত বড় মা রহমাতুল্লাহ হুজুরে সব নজর বসরে মৌলা হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে কাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরো পাকের হুজুরে সব নজর পোষাও সব নজর বসরে মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠেলাম আমাদের আপনা বোন গর্ব ধরণী মা জননী জন্মদাতা পিতা মহাবদর স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাগ্রাবা যে যেখানে কাল করে শ্রে মাওলা দয়া করে তাদের আরো পাকের হুজুরে সব নজর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্যে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা শাহাদাত বরণ করেছেন তুমি তাদেরকে তোমার রহমতের ছায়ার নিচে ঠাঁই করে দাও মাওলা গো আমরা তো দেশ স্বাধীন করেছি কিন্তু রিপুর হাত থেকে আমাদের আত্মাকে মুক্ত করতে পারি নাই তুমি দয়া করে আমাদের রিপুর হাত থেকে আত্মাকে স্বাধীন করার ব্যবস্থা করে দাও মাওলা গো ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও ইসলামের ভুল ব্যাখ্যার অবসান ঘটায়া রাসূলের ইসলামের ছায়ার নিচে জগৎবাসীকে ঠাঁই করে দাও মাওলা গো ওগো দয়াল মাওলা দয়াল খুদাও আমরা তোমার হাবিবকে ভালোবাসি আমরা তোমার হাবিবের আশিক হতে চাই দয়া করে কবুল করে দাও আমাদের চরিত্রকে সুন্দর করে দাও আমাদেরকে আদর্শ চরিত্রের অধিকারী করে দাও এই বাংলায় তোমার রহমত নাযিল করো বাংলায় তোমার রহমত নাযিল করে দেশকে সোনার বাংলায় পরিণত করে দাও মানুষের চরিত্র সুন্দর করে দাও ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও আমাদের মুনাজাত কবুল করে দাও আমিন বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ